Is fluid kinematics. So what is fluid kinematics? It is a branch of fluid mechanics which deals with the study of velocity and acceleration of the particles of fluid in motion and their distribution in space without considering any force and energy involved. Kinematics হচ্ছে এটা এমন একটা ব্রাঞ্চ ফ্লুইড মেকানিক্স এর যেখানে আমরা ভেলোসিটি অ্যাক্সেলারেশন চিন্তা করব একটা ফ্লুইডের মোশন, কিন্তু ওখানে কোনো ফোর্স বা এনার্জি ইনভলভ থাকবে না। আর ডাইনামিক্স মানে ওখানে সব থাকবে। So description of fluid motion use these two methods. One is Lagrangian method and Eulerian methods. So first you have to know what is Lagrange. Here in the Cartesian system, the position of the fluid particles in space. When time is t, the position of particles is x, y, z. And when time is 0, t is equal to 0, then that position is a, b, c. So this is the function of a, b, c and t. Function 1, y is the function of a, b, c, t, but this is function 2, z, a, b, c, and this is the function of 3. So you can get the velocity component. This is the velocity component. তোমরা জানো যে ডিসটেন্স কে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যায় তাহলেই কিন্তু আমরা ভেলোসিটি পাই, তাই না? মানে মিটার পার সেকেন্ড। তো উপরেরটা হচ্ছে মিটার যখন আসবে তখন এটা ডিসটেন্স, আর সেকেন্ড যখন তখন এটা টাইম। এটা সব ক্ষেত্রে ভেলোসিটির কিন্তু এটাই। তো যখন ইউ কনসিডার করছে ওকে এক্স, ডেল এক্স ভাগ ডেল টি, যখন ভি then considering y, then del y by del t, then similarly w. acceleration কে du ভাগ dt করা যায় তখনই কিন্তু আমরা acceleration পাই। acceleration পাইতে হলে velocity কে থেকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো u মানে dx ভাগ dt, তো acceleration আসবে del square x ভাগ dt square. Similarly all resultant velocity you can get root over u square v square plus u square plus v square plus w square. Acceleration যদি আলফা ধরি, so root over alpha x square, এটা এই ফর্মুলা, এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখবে। তোমরা এটা লিখে রাখো, v equal to root over u square plus v square plus w square, এটা তোমরা জানো। সো এই মেথডটা বেশি কঠিন না। দেখো প্রথমে তোমাকে বলতে হবে যে একটা ফ্লুইড পার্টিকেলস টি যখন টাইম টি তখন এক্স ওয়াই জেড, যখন টাইম 0 তখন এবিসি, তখন এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এসিটি। সিমিলারলি জাস্ট ওয়াই জেড করতে হবে, শুধু ফাংশনের এখানে 1 2 3 দিয়ে দিবা। তারপরে দেন ইউ হ্যাভ টু নো দ্য ভেলোসিটি কম্পোনেন্ট। আমি বললাম কি যে স্পেসকে টাইম দিয়ে কিন্তু ভাগ করলে পাওয়া যায়, তাই না? সেটাই করছে, ইউ ভি ডাব্লিউ করছে। আবার অ্যাক্সেলারেশনকে সেক্ষেত্রে ইউ কে কিন্তু টি দিয়ে ভাগ করলেই পাওয়া। অ্যাক্সেলারেশন কি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি, ওটা টাইম দিয়ে ভাগ করলে আমরা অ্যাক্সেলারেশনটা পেয়ে যাই। এর ক্ষেত্রে তুমি যেখানেই দেখবা। তারপর তোমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি, যেহেতু তিনটা কম্পোনেন্ট সেহেতু রেজাল্টেন্ট একটা ভেলোসিটি বের করতে হবে। জাস্ট ইউ ক্যান দিস ফর্মুলা, বাই দিস ফর্মুলা ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ ভি। কিন্তু এটার এই যে মেথডটা খুবই ইজি দেখাচ্ছে, কিন্তু আসলে এর কোনো অনেক শর্টকামিংস আছে, অনেক লিমিটেশন আছে। শর্টকামিংস মিন হচ্ছে ওর লিমিটেশনটা। লিমিটেশন কি? কাম্বারসাম মানে কষ্টকর। কাম্বারসামের বাংলা হচ্ছে কষ্টকর এবং কমপ্লেক্স, মানে সহজেই কিন্তু সলভ করা যায় না। The equation of motion are very difficult to solve and the motion is hard to understand. মানে একে তো এটা ইকুয়েশনটা সলভ করা ডিফিকাল্ট, তারপরে আবার আন্ডারস্ট্যান্ডেও আবার প্রবলেম আছে। তারপর সেই জন্য এই যে শর্টকামিংস গুলো দূর করার জন্য নেক্সট হচ্ছে ইউলেরিয়ান মেথডস। এটার ক্ষেত্রে করছে কি ওরা সিমিলারলি, কিন্তু এর আগে ছিল x হচ্ছে ফাংশন অফ a b c t, আর এই ভেলোসিটিকে ফাংশন করছে u is equal to ফাংশন অফ x y z t, v is equal to জাস্ট ফাংশন 2 ফাংশন 3 করছে, আর আদার্স কম্পোনেন্ট আর সেম। Then the component of acceleration of fluids fluid particles can be worked out by partial differentiation as follows. ও করছে কি ডিউ করছে, ডিউ করার পরে ও কি করছে দেন দেখো ডিউ ভাগ ডিএক্স ডিএক্স প্লাস ডিউ ভাগ ডিওয়াই ডিওয়াই,
মানে এক্স ওয়াই জেড টি তিনটে রাখছে। তিনটে রাখার পরে ও যখন অ্যাক্সিলারেশন গেছে তখন আবার কি ডিউ কে ডিটি দ্বারা ভাগ করছে, ভাগ করে এই পাশে সবকে ডিটি দিয়ে ভাগ করে দিছে। দেখো সব কিছুকে ডিটি দিয়ে ভাগ করছে। ভাগ করার পরে আমরা কি জানি ইউ ইজ ইকুয়াল টু ডিএক্স ভাগ ডিটি। ইউ ক্যান গেট দিস ফ্রম হিয়ার। দেখো ইউ ইজ ইকুয়াল টু ডিএক্স ভাগ ডিটি, ভি ইজ ইকুয়াল টু ডিওয়াই ভাগ ডিটি, জেড ইজ ইকুয়াল টু ডিজেড ভাগ ডিটি। জাস্ট এখানে এই যে ডিএক্স ভাগ ডিটি ছিল না, এটার পরিবর্তে ইউ বসাই দিছে, ডিওয়াই ভাগ ডিটির পরিবর্তে ভি বসাইছে, ডিজেড ভাগ ডিটির পরিবর্তে ডাব্লিউ বসাইছে। আর এখানের এই ডিটি ডিটি কেটে যায়। তারপরে তোমরা এ ওয়াই ও বের করতে পারবে, এজেড ও বের করতে পারবে। যদি এক্স টা বের করতে পারো সিমিলারলি মানে আলফা এক্স বলো বা তখন তোমরা আলফা ওয়াই বা আলফা জেড ও বের করতে পারবে সিমিলারলি। এরপরের কিন্তু কথা সেম, রেজাল্টেন্ট ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু এই ফর্মুলা তুমি জানো, রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন এটাও তুমি জানো। ওরা করছে কি ভেক্টর বানাইছে, velocity vector v is equal to ui, v is equal to vj, ui plus vj plus wk। এটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা তোমরা রাখো। যদি কোথাও ভেলোসিটি ইজ ইকুয়াল টু ui না দেখো, ইউ এর পরিবর্তে যে কথাটা রাখবে i এর সাথে যা থাকবে সেটাই হবে ইউ, যে এর সাথে যেটা থাকবে যে অংশটুকু থাকবে সেটা যে ফরম্যাটেই থাকুক সেটা হবে ভি, আর কে এর সাথে যেটুকু থাকুক সেটা হবে ডাব্লিউ। এটা মনে রাখতে হবে। সো এইটা লিখে রাখো, v is equal to ui plus vj plus wk, এই ফর্মুলাটা লিখে রাখো। তারপর আর কিছু কথাবার্তা বলছে শেষ। আসলে এটা হচ্ছে জাস্ট জানার জন্য পড়া। তোমাদের মেন কথা হচ্ছে এখানে ম্যাথমেটিক্স আসবে এখান থেকে। এই যে এখানে যে 6টা টাইপস আছে, এই টাইপস বলবে যে এটা স্টেডি, এই ফ্লোটা স্টেডি না আনস্টেডি, এটা ইউনিফর্ম ফ্লো না নন ইউনিফর্ম ফ্লো, এটা এগুলো তোমাদেরকে প্রমাণ করতে হবে। বুঝছো? ম্যাথে যেগুলো যে ফরম্যাটেই দেওয়া থাকুক দেখবে বলবে যে এটা রোটেশনাল আর ইরোটেশনাল ফ্লো, এরকম বলে দিবে। সো ফার্স্ট আমরা দেখি যে এই যে টাইপস অফ ফ্লো, ফ্লুইড ফ্লো কয় প্রকারের, একটা হচ্ছে স্টেডি আর একটা হচ্ছে আনস্টেডি। ইউনিফর্ম, নন ইউনিফর্ম, 1, 2 and 3 dimensional flow, rotational, irrotational flow, laminar flow and turbulent flow. I think laminar flow, turbulent flow তোমরা অলরেডি জানো। Compressible and incompressible flow. And first you have to know steady. Steady মানে হচ্ছে স্থির, টাইমের সাপেক্ষে তার সবকিছু স্থির। একটা ফ্লুইডের সকল ক্যারেক্টারিস্টিক্স স্থির কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। সেটাই বলছে যে the type of flow in which the fluid characteristics like velocity, pressure, density, etc. at a point do not change with time. What I say, steady মানে তোমার টাইমের সাপেক্ষে, ধরো তুমি স্টেডি, তুমি স্থির আছো, তার মানে সময়ের সাপেক্ষে তোমার সমস্ত ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কি চেঞ্জ হবে না, এটা হচ্ছে স্টেডি। সো ডিউ ভাগ ডিটি is equal to 0, del ভাগ dt is equal to 0. সিমিলারলি যে টাইমের সাপেক্ষে সব 0, যেহেতু ভেলোসিটি ওর একটা ক্যারেক্টারিস্টিক, এটা তো সিমিলারলি প্রেসার অ্যাক্সেলারেশন, কিন্তু ওর ডেল ইউ একটা বাই ডিটি, এটা কি অ্যাক্সেলারেশন ক্যারেক্টারিস্টিক, হবে তাই না? না? কোনো সমস্যা? ডেল ইউ এইটা ভাগ খুবই ডিটি, এটা ইম্পর্টেন্ট তো ফর ইওর অ্যাক্সেলারেশন হবে। ম্যাথমেটিক্স টার্ম। আর যদি চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? টাইমের সাপেক্ষে যদি চেঞ্জ হয় ক্যারেক্টারিস্টিক্স তাহলে হবে কি? আনস্টেডি ফ্লো। এটাই বলছে। এগুলো মনে রাখার উপায়, স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লোর মধ্যে পার্থক্য কি। একটা ফ্লুইড পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক্স লাইক ভেলোসিটি, প্রেসার, ডেনসিটি, এটা কিন্তু সময় সাপেক্ষে চেঞ্জ হবে না, এটা হচ্ছে স্টেডি ফ্লো। আর যদি চেঞ্জ হয় তাহলেই হবে আনস্টেডি ফ্লো। দ্যাট মিন্স ডিউ ভাগ ডিটি ইজ নট 0। আবার দেখো ইউনিফর্ম ফ্লো আর নন ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো হচ্ছে সব জায়গায় সমানভাবে প্রবাহিত হবে, তাকে বলে ইউনিফর্ম। তার মানে এখানে জায়গা আসতেছে, স্পেস, ঠিক না? সকল ক্ষেত্রে যদি সমান থাকে, সব জায়গায় যদি সমান থাকে তাহলে আমরা এটাকে ইউনিফর্ম বলি না? 106 বলো, 106। ইউনিফর্ম বলতে কি বোঝো? ধরো এই ফ্লো বললাম না,
ধরো অন্য কোনো কিছু, ইউনিফর্ম বলতে ওর সমস্ত জায়গায় কিন্তু সমান, তাই না? তাহলে সেটাকে আমরা ইউনিফর্ম বলবো, ঠিক না? সেটাই বলছে, the type of flow in which the velocity at any given time does not change with respect to space. স্টিডির ক্ষেত্রে টাইম কে বলছে আর ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে স্পেস কে কনসিডার করছে। del v ভাগ del s is equal to 0। আর যদি স্পেসের সাপেক্ষে যদি এটা চেঞ্জ হয় তাহলে হয়ে যাবে কি নন ইউনিফর্ম ফ্লো, ইজ নট জিরো। del v ভাগ del s is not zero, সেটাই বলছে। বলছে যে it is that type of flow in which the velocity at any given time changes with respect to space. One dimension, two dimension and three dimensional flow তোমরা বোঝো। one মানে x আর two আর 3 মানে xyz, এটা তোমরা সবাই জানো। এটাই বলছে যখন শুধু ভেলোসিটি x এর সাপেক্ষে হবে চেঞ্জ হবে, বলছে it is that type of flow in which the flow parameters such a velocity function of time. টাইমের যে ডিপেন্ডেন্ট হবে সেটা হবে শুধু x এর সাপেক্ষে, তার মানে ওয়ান ডাইমেনশনাল। যদি হয় তাহলে হবে টু ডাইমেনশনাল, আর যদি xyz হয় তাহলে হবে থ্রি ডাইমেনশনাল ফ্লো। এটা কি, এটা তোমরা পারবে। রোটেশনাল ফ্লো আর ইরোটেশনাল ফ্লো। রোটেশন মানে ঘুরবে, মুভ করবে, কোন একটা পয়েন্টের সাপেক্ষে ও কিন্তু মুভ করবে। মুভ করবে মানে ঘুরবে, রোটেশন হবে, রোটেট করবে। সেটাই বলছে যে a flow is said to be rotational if the fluid particles while moving direction of flow rotate about their mass center, মানে কোন একটা পয়েন্টে সেন্টারের সাপেক্ষে ও রোটেট করবে। আর যদি রোটেট না করে তাহলে হবে ইরোটেশনাল। এরপর আসো ল্যামিনার আর টার্বুলেন্ট। ল্যামিনার মানে স্মুথলি চলে যাবে, আর টার্বুলেন্ট মানে ওখানে নয়েজ, এটা মনে রাখবে। A laminar flow is one is which paths taken by the individual particles do not cross one another, মানে ও একজন আরেকজনকে ক্রস করবে না, ওই স্মুথলি চলে যাবে, মুভিং along well defined paths। এখানে ফিগারটা দেখো, এই দেখো একটা পার্টিকেল একজন আরেকজনকে ক্রস করতেছে না। আর টার্বুলেন্ট flow is that flow in which particles zigzag way। যদি রিনল্ডস নাম্বার লেস দ্যান 2000 হয় সেটা ল্যামিনার ফ্লো, আর গ্রেটার দ্যান 4000 টার্বুলেন্ট ফ্লো, আর যদি এই দুইটার মাঝে থাকে এটা ট্রানজিশনাল ফ্লো বলে। এরপরে হচ্ছে কম্প্রেসিবল এন্ড ইনকম্প্রেসিবল। কম্প্রেসিবল যখনই আসবে তখন ডেনসিটি আসবে। স্টিডের ক্ষেত্রে আসবে টাইম, ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে আসবে স্পেস, কম্প্রেসিবল ক্ষেত্রে আসবে ডেনসিটি, মনে রাখবে। It is that type of flow in which the density of the fluid changes from the point to point. It is not constant. তার মানে কম্প্রেসিবল যখন আসবে তখন ফ্লুইডের যে ডেনসিটি আছে সেটা আসবে, এটা কনস্ট্যান্ট হবে না। আর ইনকম্প্রেসিবলে অবশ্যই সেটা কনস্ট্যান্ট হবে। So this is very much important, types of fluid flow and types of flow lines. একটা হচ্ছে ফ্লুইড তো ফ্লো হচ্ছে কিন্তু অবশ্যই একটা লাইন বরাবর, এটা হচ্ছে টাইপস অফ ফ্লো লাইন। ফার্স্ট হচ্ছে দেখো পাথ লাইন আছে, স্ট্রিক লাইন আছে, অনেক কিছু আছে, মানে একে ওয়ান বাই ওয়ান আমরা দেখবো। হোয়াট ইজ দ্য পাথ লাইন? আ পাথ লাইন ইজ এ পাথ, মানে একটা পথ ফলোড বাই এ ফ্লুইড পার্টিকেলস ইন মোশন, মানে এটা একটা পথ, মানে এইভাবেই হোক আর এরকমই হোক, যেটা একটা ফ্লুইড পার্টিকেলস দ্বারা ফলো করবে, এটা হচ্ছে পাথ লাইন। পাথ মানে পথ। আর স্ট্রিম লাইন হচ্ছে, স্ট্রিম লাইন মেবি, এটা মে হবে ওয়ে হবে না, মেবি ডিফাইন্ড অন অ্যাজ অ্যান ইমাজিনারি লাইন। স্ট্রিম লাইনটা হচ্ছে একটা ইমাজিনারি লাইন উইদিন দ্য ফ্লো সো দ্যাট দ্য ট্যানজেন্ট at any point on its indicates the velocity at that point। আমরা আসলে ফিগারটা দেখি, দেখো এই হচ্ছে ট্যানজেন্ট, মানে একটা ইমাজিনারি লাইন, এই পথে যেখানে একটা ট্যানজেন্ট থাকবে। আর এই যে ফর্মুলাটা দেখছো না, যদি কখনো বলে যে স্ট্রিম লাইন তখন এই ফর্মুলাটা মনে রাখতে হবে, d
dx ভাগ u is equal to dy ভাগ v is equal to dz ভাগ w। এই ফর্মুলাটা লিখে রাখো। আমি কিন্তু স্ট্রিমলাইনের এই ফর্মুলাটা জিজ্ঞাসা করব। ম্যাথমেটিক্যাল টার্মে যখন যাব তখন কিন্তু আমাকে স্ট্রিমলাইনের ফর্মুলাটা বলতে হবে তোমাদেরকে। তোমরা লিখে রাখো। এভরিবডি নোট ডাউন দিস ফর্মুলা। লিখছো? ফর্মুলাটা লিখছো? আমি এখন তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব। তোমাদের একজন বলো তো, যে কোনো একজন, স্টেডি ফ্লো, হোয়াট ইজ স্টেডি ফ্লো? একজন বলো। টাইমের সাথে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। ওর সকল ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ। একজন বলো ইউনিফর্ম ফ্লো। তুমি না ম্যাডাম, ভেলোসিটি প্লেস টাইম ওখানে কনস্ট্যান্ট, কিন্তু প্লেসের সাপেক্ষে dv/d=0। আচ্ছা, এবার আরেকজন বলো তো কম্প্রেসিবল ফ্লো। ম্যাম ডেনসিটি কনস্ট্যান্ট হবে না। হ্যাঁ, ডেনসিটি কনস্ট্যান্ট হবে। হবে 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 না, না হবে না? হবে না। গুড। আরেকজন বলো তো স্টেট ফর্মুলা। dy equal dy by v dz by তার মানে তুমি অলরেডি শিখে গেছো, তাই না? এরপর দেখো স্ট্রিম টিউব আছে। আর স্ট্রিম টিউব ইজ এ ফ্লুইড মাস বাউন্ডেড বাই এ গ্রুপ অফ স্ট্রিম লাইন। টিউব মানে ওখানে গ্রুপ অফ স্ট্রিম লাইন থাকবে। The content of steam tube are known as current filament। মানে স্টিম টিউবের একটা ফ্লুইড মাস যেটা বাউন্ডেড বাই এ গ্রুপ অফ স্ট্রিম লাইন দিয়ে। টিউব হইলে অবশ্যই সেখানে গ্রুপ অফ স্ট্রিম লাইন থাকবে, এটা মনে রাখবা। আর এর যে কন্টেন্টস আছে অফ স্ট্রিম টিউব আর নোন অ্যাজ কারেন্ট ফিলামেন্ট। এরপরে দেখো স্ট্রিক লাইন। স্ট্রিক লাইন হচ্ছে কার্ভ, is a curve which gives an instantaneous picture of the location of fluid particles which have passed through a given point। দেখো, এই দেখো, এটা একটা কার্ভ, এখানে অবশ্যই একটা given পয়েন্ট থাকবে। তাহলে আমাদের মোটামুটি শেষ, আমাদের টাইপস অফ ফ্লো শেষ, আবার টাইপস অফ শেষ। এবার তোমাদের মনে আছে আমি বলছিলাম v2ui প্লাস wk, মনে আছে? সবার মনে আছে? জি ম্যাম। মনে থাকতে হবে। ভ্যালু ভেক্টর আমাদের 5.1 এ ফ্লুইড the velocity is given physical 3x plus 2y তাহলে 3x কত? নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখো। the speed at time equal to 2 আর s হবে, এই যে একসাথে লেগে গেছে, আসলে t is equal to 2 আর s at any point 0 0 2। আমাকে বলো তো এই 0 0 2 বলতে কি বুঝাইছে? x এর ভ্যালু কত? x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 এবং z এর ভ্যালু 2। ঠিক, এবার বসাই। এটার ভ্যালু 2। তুমি কিন্তু এইটা বসাবে না, এইটা কিন্তু না। এখানে কিন্তু x = 1 ছিল আর এখানে x = 0, এইটা না, তুমি এই ফর্মুলাতে যাও।
v is equal to root over u square plus v square plus w square এখানে u কিন্তু এইটা v is equal to এটা আর w is equal to এটা এটা মিক্স করবে না পয়েন্ট কিন্তু আলাদা ফাইনালি আমাকে অ্যানসার বলো root of 2 একই কথা root Madam, over 20 দিলেও 4.47 4.47 দিলেও কারেক্ট এইবার আসো মেন যে কথাটা এখানে কোশ্চেনে বলছে also classify the velocity as steady or unsteady আমি তোমাদেরকে আগে বলছিলাম কোশ্চেনের মধ্যে থাকবে যে ফ্লোটা স্টেডি ফ্লো or unsteady flow or uniform flow or non uniform flow or 1 2 3 dimensional flow এটা বলবে কোশ্চেনের মধ্যে বলা থাকবে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আসো প্রথমটা সোজাতে যাই আমরা 1 2 3 ডাইমেনশনাল ফ্লো কিনা x y z জি ম্যাম আছে x y z আছে কিনা আছে ম্যাডাম যদি x y z থাকে তাহলে কি হবে বলো তো Unsteady. 1 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল আমি শুনি না একটু জোরে করে বলো যে বলবে বোল্ড ইউ শুড বোল্ড লাউডলি বলো 3 হ্যাঁ 3 ডাইমেনশনাল ফ্লো আচ্ছা তাহলে তো একটা তো হলো যে আমরা হচ্ছে পিছিয়ে গেলাম যে না আমরা 3 নম্বরে যে পয়েন্ট আউট করছিল যে কোন ধরনের ফ্লো আমরা এটা বলতে পারছি এটা সবচেয়ে ইজি এবার আসো যে স্টেডি আর আনস্টেডি কে যেন আমাকে স্টেডি আর আনস্টেডি বলছিল যেন কি টাইমের সাপেক্ষে যেন কি ছিল ভেলোসিটি সময়ের সাপেক্ষে অ্যাক্সেলারেশন এগুলো আনস্টেডি যদি টাইমের সাপেক্ষে চেঞ্জ না হয় তাহলে স্টেডি আর চেঞ্জ হলে আনস্টেডি আনস্টেডি দেখো এখানে টি এর একটা দুইটা ভ্যালু দেওয়া আছে তাই না জি ম্যাডাম মানে ও টাইমে আমি যা দিব এখানে টি এর মান যা পুট করব ও কিন্তু ভেলোসিটি কি এইটুকু ক্লিয়ার সবাই জি ম্যাম এটা ভালো করে বোঝো কোশ্চেন সব এরকমই ফাইনালি তোমাকে বলতে হবে যে কোন ধরনের ফ্লো এটা তুমি যদি কোন ধরনের ফ্লো নাই বলতে পারো তাহলে তোমার আউটপুটটা জিরো না সেটা আমাকে বলো তুমি যে একটা রিভার বলো এখানে বলো ফ্লোটা কোন ধরনের ল্যামিনার না টার্বুলেন্ট না স্টেডি না আনস্টেডি ইউনিফর্ম না নন ইউনিফর্ম যদি নাই বলো তাহলে তোমার জ্ঞানটা কি হয়ে গেল না লিমিটেড হয়ে গেল না এবার আসো 2 নম্বর কোশ্চেন কি ছিল ইউনিফর্ম ফ্লো আর নন ইউনিফর্ম ফ্লো তোমাদের কি মনে আছে কি বলছিল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে উইথ রেসপেক্ট টু স্পেস স্পেসের সাপেক্ষেও কিন্তু চেঞ্জ হবে তাই না এখানে আসলে টাইমটা যখন দেওয়া আছে না দেখো টাইম দেওয়া আছে ঠিক না এখানে টাইমটা দিয়েছে বলছে যে যেহেতু গিভেন টাইম দেওয়া আছে ঠিক আছে আর ভেলোসিটি কি হচ্ছে চেঞ্জ হচ্ছে কোন একটা ডিরেকশন এখানে এক্স ডিরেকশন বলতে এটা ডেস জেড বলতে পারো যদি টাইম চেঞ্জ হয় একটা গিভেন টাইম ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে যদি যেমন 2 দিছি 2 দেওয়ার ফলে কিন্তু এখানকার ভেলোসিটি ছিল √ওভার কোথায় গেল √20 ঠিক না আবার এখানে যখন ভেলোসিটি আমি দিছি তখন কিন্তু আবার 40 স্কয়ার -12t প্লাস 59 দেওয়া আছে তাহলে টাইমের সাপেক্ষে কিন্তু ভেলোসিটি কি হচ্ছে চেঞ্জ হচ্ছে যদি চেঞ্জ যায় ঠিক আছে তাহলে কি হবে সেটা ইউনিফর্ম না যেহেতু চেঞ্জ হচ্ছে ভেলোসিটি যেহেতু চেঞ্জ হচ্ছে আর ইউনিফর্ম ছিল কি ও সব জায়গায় সমান হবে ম্যাম সেটা তো ছিল উইথ রেসপেক্ট টু স্পেস টাইমের রেসপেক্টে তো না আমাদের দেখতে হবে যে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে সে কনস্ট্যান্ট কিনা যদি এক্স ওয়াই জেড হয় তবে x এর ইউনিফর্ম ভ্যালু দেখো এখানে x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1 z এর ভ্যালু 1 সিমিলারলি এখানে কত x এর ভ্যালু 0 y 0 z এর ভ্যালু 2 যে পুট করছে তখনও কিন্তু ভেলোসিটি জি ম্যাম এক্স ওয়াই জেড ওর কথাটা তুমি জি এভাবে ম্যাম বলতে পারো এভাবেই বলতে পারো তাই না স্পেসের সাপেক্ষে
আমি যদি এক্স এর ভ্যালু, ওয়াই ভ্যালু, জেড এর ভ্যালুটা আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু ভেলোসিটিটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা বলতে পারো। জি ম্যাম, ও তো ক্লাসিফিকেশনটা তো এখানেই, টি এর রেসপেক্টে তো না এখানে, নাকি নাকি টি এর না, তুমি এটা বলতে পারো, ওরা যা বলে বলুক, আমরা যেটা বুঝবো সেটা হবে, ঠিক না? আমরা যেটা বুঝবো যে না ঠিক আছে, স্পেসের সাপেক্ষে টাইম একটা গিভেন টাইম থাকবে, টাইম মিন সময় থাকবে, কিন্তু আমি যদি এক্স ওয়াই জেড চেঞ্জ তাহলে এটা হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। নন ইউনিফর্ম। সেটা যাবে ইউনিফর্ম ফ্লো আর নন ইউনিফর্ম ফ্লো। ওকে, এটা যখন তুমি সলভ করতে পারবে, যতগুলো আচ্ছা বলো তো, এটা ওয়ান ডাইমেনশনাল ফ্লো না টু ডাইমেনশনাল ফ্লো? মনে করো ওখানে কিছু নাই, ম্যাম এটা 2 ডাইমেনশনাল ফ্লো। ফ্লো। আর ইউ এর ভ্যালু কত বলো, ভেলোসিটি কম্পোনেন্ট বলো। এটা আই এর সাথে যেটা ম্যাম আছে ওটাই এটা প্লাস 2xy প্লাস প্লাস 40 4y স্কয়ার। টি স্কয়ার। তাহলে এখন বুঝে গেছো তাই না? যে যত দেখতে যতই মানে একটু অড লুকিং হোক, কিন্তু তখন পারবে, পারবে না? আয়ের সাথে বুঝছো? ইউ তাহলে আমরা এগুলো স্কিপ করলাম, তোমরা পারবে এগুলা, এটা আমার ধারণা। তো এত ইম্পর্টেন্ট না, আমরা নতুন একটা ম্যাথ করি। তোমরা দেখবে খুব বড় ম্যাথ আসবে না, ঠিক আছে? ছোট্ট একটা ম্যাথ দিয়ে দিবে আর বলে দিবে এটা কোন ধরনের ফ্লো। কোনো বড় ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম আসবে না, এবং এইটা থেকে মিনিমাম মনে রাখবে, এইটা থেকে মিনিমাম 25 মার্কের কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, এটা তোমরা মনে রাখবে। ফাইনালে 25 মার্কের ধরো অলমোস্ট ওয়ান সেট, 10 মার্ক মতো এরকম থাকে না, কিন্তু 25 মার্কের মতো কোশ্চেন থাকবে। এবার আসো আমরা একটা দেখি। ফর এ 3 ডাইমেনশনাল ফ্লো, the velocity distribution is given u is equal to minus x, v is equal to 3 minus y, and w is equal to 3 minus z. What is the equation of streamline? Streamline এর ইকুয়েশনটা বলো তো। dx by dx by u dx dy by divided v by dz u by is w। equal to dy divided by v is equal to dz divided by w. এটা তোমাদেরকে আমি নোট ডাউন করতে বলছিলাম, তাই না? মনে আছে? এবার আসো, so first you have to write down the formula. dx divided by u is equal to dy divided by v আর dz divided by w. দেখো u v w এর ভ্যালু দেওয়া আছে কিনা, এটা লিখে ফেলো তো। সবাই লিখছো? ও করছে কি, dx minus x মানে u এর ভ্যালুটা বসাইছে, এটা ইজ ইকুয়াল টু 1 দিছে, আর এটা 2 আর এটা 3। তো শুধু কনসিডার করছে 1 and 2, না হলে আসলে সলভ তো হবে না। 1 and 2 কে কনসিডার করছে এবং ইন্টিগ্রেশন করছে। তোমরা খুব ভালো করে জানো ইন্টিগ্রেশন 1 বাই x ইজ ইকুয়াল টু log x, এটা তোমরা জানো।
ইন্টিগ্রেশন করার পরে এখানে দেখো x y z এর ভ্যালু দেওয়া আছে, তাহলে x = 1 আর y = 2 বসে কনস্ট্যান্টটা বের করো। কনস্ট্যান্টের মধ্যে 0 আসছে। তারপরে করছে কি, কনস্ট্যান্টের এখানে 0 বসাইলে এইদিকে লগ ওইদিকেও লগ, তাহলে লগটা কিন্তু আমাদের উঠে যায়, এটা তো তোমরা জানো। এখন তোমাদের কোশ্চেন আসছে যে কেন আমি 1 আর 2 নিছি, অন্য কিছু তো নিতে পারে। হ্যাঁ, নেক্সটে দেখো ওটা 1 আর 3 নিছে। এক আর 2 যে নিতে হবে এরকম না, 1 আর 3 নিছে। দেখো কনসিডারিং দ্য এক্সপ্রেশন 1 and 3 এবং এটা বের করো। তোমরা যে কোনোটাই নিতে পারো, 2 আর 3 ও নিতে পারো বা যেটাই নিতে পারো, কিন্তু দেখো এখানে x = 3 - 1 আর এখানে x = 3, তাহলে কি 3 - y = 3 - z as well, সেজন্য এটা করা। ম্যাডাম এখানে দুই জায়গায় x এর ভ্যালু বের করব। একটু কোশ্চেনটা আবার একটু দেখাই দেন, একটু কোশ্চেনটা কি বের হইছে বলছি ম্যাডাম দুই জায়গায় x বের করছি, তো আমরা একটু এখান জোরে থেকে করে কি বলো। মানে x ইকুয়াল, মানে বলছিলাম ম্যাডাম প্রথম ইকুয়েশনও দেখলাম যে x ইকুয়াল আর দ্বিতীয় ইকুয়েশনও আছে x ইকুয়াল, তো আমরা যদি y এর হ্যাঁ, মানটা y x ইকুয়াল করে equal একটা মানে ইকুয়েশন কি, এই বানাই। দুই x এর জায়গায়, এই x এর জায়গায় কি এই ভ্যালুটা বসানো যায় কিনা? ম্যাডাম আমি বা আমি ওটা এই আমি x এর বলতে চাচ্ছি জায়গায় ম্যাডাম এই যে ভ্যালুটা বসানো যায় কিনা? যেহেতু x যাই = ম্যাডাম 3 যাই। - 1 to y যাবে কিনা? ম্যাডাম যাবে? যাই, আমি বলতে চাচ্ছিলাম বুঝি আমি নাই। যদি ম্যাডাম সম্পর্কটা শোনো, y দিয়ে করি, আমি সম্পর্কটা যদি y দিয়ে করি করা যাবে? যা দিয়ে কর না, y করলে পারে কি, তখন আবার তোমাকে আমার নিয়ে আসতে হবে যে y এর সাথে x এর সম্পর্ক কি আর y এর সাথে z এর সম্পর্ক কি। যে সম্পর্কই করো কোনো সমস্যা নাই, মানে করলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ x একা তো। দেখো x ও একা, হ্যাঁ তাই জি না, জি। অ্যালোন, হ্যাঁ হ্যাঁ আর ও হচ্ছে ওর সাথে কেউ আছে, এর সাথে আছে, তার জন্য x কে রাখছে। এটা মানে একটা বুদ্ধি, কত কুইকলি আমি কাজটা শেষ করতে পারি। ম্যাম পেজটা একটু উপরে উঠে যদি কোশ্চেনটা একটু দেখাই দেন। তুমি ধরো হবে, প্রবলেম সলভ হবে, অবশ্যই হবে, কিন্তু একটু টাইম লাগবে। টাইম সময় নেই হাতে, সবসময় যদি যে টাকা থাকতো বের করে ফেলতাম, তাই না? আচ্ছা, তো 5.8 টা একটু দেখো। obtain the equation of the streamline। streamline যখনই থাকবে তখন কিন্তু ইকুয়েশনটা কি, dx by u is equal to dy ভাগ, আর এই i এর সাথে যে থাকবে সে হচ্ছে u, এ দেখো দেখছো, আর j এর সাথে যে থাকবে সে হচ্ছে v, এটা তোমরা জানো।
এখানে একটু ভুল করছে। আমি কি বলছিলাম, প্লাস না থাকলে মাইনাস থাকলে কি হবে সহ বলো নিতে তো? হবে কি কত? ভি কত? মাইনাস 6 স্কয়ার ওয়াই হ্যাঁ হ্যাঁ, মাইনাস x স্কয়ার 6x ওয়াই স্কয়ার ওয়াই। দেখো এখানে ভুল আছে, এই যে বুকটাতে এটা ভুল আছে, রাজপুতের বইতে এখানে মাইনাস দিয়ে নিবা। ম্যাডাম আবার পরে ঠিক এখানে করছে, কিন্তু পরের লাইনে। দেখছো এখানে কিন্তু ঠিকই দিছে, দিছো না? টাইপিং এরর হয়েছে। এই যে নিজে পারো, মানে সবাই চেষ্টা করো তো, চা পারো একটু চেষ্টা করো, এটা আমি বলবো না, তোমরা চেষ্টা করো। প্রথমে তোমরা গিভেন দ্যাটে ফর্মুলাটা লেখো, v is equal to 2xqy minus 3x square yj। সেখানে u v টা বের করো, কম্পোনেন্ট স্মল u স্মল v। তারপরে স্ট্রিম লাইনের ফর্মুলাটা লেখো। এখানে কিন্তু আমাদের w টা থাকবে না, dz বা w টা থাকবে না, তাই না? তারপর dy ভাগ dx is equal to এটা বের করছে। বের করার পরে y এর নিচে y নিয়ে আসছে আর x এর জায়গায় x নিয়ে গেছে। কারণ কি বলতো, ও ইন্টিগ্রেশন করতে চাই, বুঝছো? ভেরিয়েবল মেথড। কারোর কোনো কোশ্চেন আছে? প্লিজ ট্রাই ইয়োরসেলফ। আমরা তোমাদেরকে পথ দেখাই দিব, বাট একাই করতে হবে। তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। এরকম যখন ফরম্যাটে নিয়ে আসবা তখনই কিন্তু ইন্টিগ্রেশনের একটা চিন্তা থাকে, তাই না? করোই করো। এখন তোমরা বলো, ফ্লুইড কাইনেমেটিক্স এর যে ভয়টা ছিল সেটা কি ইন্টিগ্রেশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, মানে এক্স ওয়াই জেড, আর পোলার হইলে আর আর থিটা। এটা মনে রাখবে। এইগুলো প্রমাণ টমান আমি কিছুই দেখাবো না, তোমরা এটা নিজে সেলফ স্টাডি। আর এরকম প্রমাণ আসলে আমার পছন্দ না। প্রমাণ ডেরিভেশনের মধ্যে কিছু নাই। You have to know the formula and you have to apply it on the perfect position. কোথায় আছে সেটাই অ্যাপ্লাই করতে পারলেই হয়েছে। আচ্ছা, এটা একটু দেখাই। হ্যাঁ, এই ম্যাথটা তোমরা দেখো, এক নাম্বারটা আমি দেখাই দিব, 2 আর 3 নিজে নিজে করতে হবে। তোমরা কি সবাই রাজি? এক নাম্বারটা আমি বলে দিব, ওকে? বাট ইউ হ্যাভ টু ডু alone 2 and 3. Determine which of the velocity component set, এটা velocity component set, তাই না? Below, given below, satisfy the equation of continuity. যে satisfy করবে কাকে? Equation of continuity. কি কি দেওয়া আছে? u আর v দেওয়া আছে। প্রথমে তোমরা given that এ লিখবা u আর v, তারপর del u ভাগ del x আর del v ভাগ del y টা করে নেবে। করো সবাই। মানে ddx, এদিকে ddx দিবা, এদিকে ddx দিবা, এদিকে ddy দিবা, এদিকে ddy দিবা। ডিফারেন্সিয়েশন করো সবাই।
তোমরা খুব ভালো করে জানো সাইন থাকলে কস হয় আর কস থাকলে সাইন হয়, খুব ভালো করে জানো, এটা আমি জানি। ডিডিএক্স করো, ডিডিওয়াই করো, এবং একটা জিনিস দেখো, যদি 3 ডাইমেনশনাল ফ্লো হয় তাহলে ডিউ ডিএক্স প্লাস ডিভি ভাগ ডিওয়াই প্লাস ডিডব্লিউ ভাগ ডিউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর যে 2 ডাইমেনশন হলে এটা কিন্তু 0, 0ই হলেই কিন্তু কি হবে বলো তো, এই দুটো যদি আমি প্লাস করি, এই যে ডিউ ভাগ ডিএক্স প্লাস ডিভি ভাগ ডিওয়াই, এটা যদি 0 হয় তাহলে কি হবে বলো তো, ও স্যাটিসফাইড করবে। আর যদি 0 না হয় তাহলে কিন্তু স্যাটিসফাইড করবে না, কন্টিনিউটি ইকুয়েশন স্যাটিসফাইড করবে না, এটাই কথা। এই যে ডিউ ডেল ইউ বা ডিউ যেটাই বলো, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই, এই দুইটা স্যাটিসফাইড না, এটা মনে রাখবে, এটাই কথা। আমাকে 2 নাম্বারটা কেউ সলভ করে দাও, মানে নাম্বার 2 5.13 2 নাম্বারটা কেউ সলভ করে দাও, সলভ করে বলো ওইটা স্যাটিসফাইড করছে না স্যাটিসফাইড করে নাই। হ্যাঁ ম্যাডাম স্যাটিসফাইড করে। একটু জোরে করে বলো, আর লিখে দাও মেসেঞ্জারে লিখে দাও। ম্যাডাম 2 নম্বরটা আমাদের যে স্যাটিসফাইড। মেসেজ অপশন আছে না, ম্যাম 2 নাম্বারটাও স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে 2 নম্বর। এই দেখো স্যাটিসফাইড করছে, কারণ ও x আছে না, যে ডিউ ভাগ dx করবা এই 1 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বলো তো 0, তাই না? যখন ডেল ভি ভাগ ডেল ওয়াই করবা এটা হয়ে যাবে 0 আর এটা হয়ে যাবে -1, বাস। এইজন্য 2 নাম্বারটা সলভ করতে বললাম। আমাদের হাতে কি সময় আছে? এখনো মনে হয় 20 মিনিট আছে না? তাহলে 5.15 টা সলভ করতাম। হ্যাঁ 10:30 শুরু করবে ওই স্যার বললো, 10:30 ক্লাস শুরু করবে ওই স্যার, তো এরকম শুনলো। 10:45 না? উনি তো টেক্সটে তো লিখছে 10:30, আমাকে মেল করছে। দেখো যদি আজকে তোমরা করো সব তোমরা নিজেরা করে নিবে, সবকিছু ইজি, কোনো কঠিন কিছু নাই, আর বেশি কঠিন ম্যাথমেটিক্সে যাইতে হবে না, এরকম। এটা কোনগুলো করা লাগবে যদি একটু ইন্ডিকেট করে দিতে। স্যাটিসফাইড করবে না এরকম কথাবার্তা, বুঝছো? ওকে ম্যাম। সবাই নিজে থেকে করে নিও। তোমরা এই ম্যাথ করা নাই কোন ধরনের, কিন্তু বসে পসিবল ফিল্ড অফ ফ্লো, সেক্ষেত্রে তোমরা কন্টিনিউটি ইকুয়েশনে যাবে। আর এটা ইজ ইকুয়াল টু যদি 0 না হয় তাহলে কি হবে, এটা ডু নট রিপ্রেজেন্ট এ পসিবল ফ্লো ফিল্ড, এটা মনে রাখবে। 5.19 ইম্পর্টেন্ট কিন্তু একটা, এখানে বলছে আ পসিবল ফিল্ড অফ ফ্লো আর নট এ পসিবল ফিল্ড অফ ফ্লো। কোশ্চেন কিন্তু দুইটা, একবার অ্যানসার হইছে, দেখো ডু নট রিপ্রেজেন্ট এ পসিবল ফ্লো ফিল্ড, দেখছো? কোশ্চেন দুইটা বাট অ্যানসার ইজ অনলি ওয়ান। এটাকে দেখা যাচ্ছে 5.19। এটা একটু আর একটু বুঝাই দেন ভালো। এই ম্যাথটা দেখো ইউ আর ভি দেওয়া আছে, জাস্ট ডিউ ভাগ ডিএক্স আর ডিভি ভাগ ডিওয়াই করবা, করার পরে যে ভ্যালু গুলো পাবে সেই ভ্যালুগুলো যে ফর্মুলাটা আছে না কন্টিনিউটি ইকুয়েশনে বসাই দিয়ে যদি 0 আসে তাহলে পসিবল ফিল্ড অফ ফ্লো, আর যদি 0 না আসে দেখো নেগেটিভ ভ্যালু, সো ডু নট রিপ্রেজেন্ট এ পসিবল ফ্লো ফিল্ড, এটা মনে রাখবা।
এটা পারবে কিনা? জাস্ট রেজ ইওর হ্যান্ড। কে কে পারবে? তার মানে সবাই পারবে। ম্যাম পসিবল ফিল্ড অফ ফ্লো বলতে এখানে কি বোঝাচ্ছে? এটা কন্টিনিউয়েশন, এটা ফ্লো একটা ভেলোসিটি, আর ওয়াই সাপেক্ষে ভিউ একটা ভেলোসিটি, তাই না? মাই ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, ঠিক আছে। আর কন্টিনিউটি ইকুয়েশন তখনই স্যাটিসফাইড করবে যখন এই ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, তো এখানে 0 ডেল ইউ ভাগ ডেল এক্স করছে, এখানে ডেল ভি ভাগ ডেল ওয়াই করছে, করে দুইটার ভ্যালু বসাই দেখছে এটা 0 হয় নাই। যেহেতু 0 হয় নাই, তাহলে এটা কিন্তু কোনো ফিল্ড অফ ফ্লো কে রিপ্রেজেন্ট করে না, মানে কন্টিনিউটি ইকুয়েশনকে স্যাটিসফাইড করে না। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আমাদের মনে এইটাই মনে ছিল, আর একটা ছিল রোটেশনাল ইরোটেশনাল, এটা দেখে নিবে। এই ধরনের ম্যাথমেটিক্যালি আসবে যে হয় রোটেশনাল ইরোটেশনাল, অথবা স্টেডি আনস্টেডি, অথবা কন্টিনিউটিকে সাপোর্ট করে কিনা, অথবা পসিবল ফিল্ড অফ ফ্লো কে করে না, ডোন্ট আছে মানে করে না, পসিবল ফিল্ড অফ ফ্লো কে স্যাটিসফাইড করে না, এরকম আসবে, বুঝছো? যদি আমরা নেক্সট উইকে টাইম পাই তাহলে ভর্টিসিটিটা একটু দেখাবো, জাস্ট কাকে বলে, তাছাড়া আর কিছু দরকার নাই। এই যে সার্কুলেশন আর ভর্টিসিটি, এটা কাকে বলে দেখলে যথেষ্ট, কারণ আমাদের এখনো শেষ করতে হবে। তোমাদের মনে একাডেমিক ক্যালেন্ডার চাইছো, আমি চাইছি যে তাড়াতাড়ি শেষ করে তোমাদেরকে হেল্প করতে। তোমরা যদি একটা গাইডলাইন না পাও ভবিষ্যতে, মানে পরীক্ষার হলে বলো বা ইন ফিউচারে যদি কেউ ওয়াটার রিলেটেড কোথাও থাকো, তখন হয়তো প্রবলেমে পড়তে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।